প্রিয় শিক্ষার্থীরা, আজকে নাম্বার সিস্টেম সম্বন্ধে আলোচনা করা হবে, যেটা এইচএসসিতে আইসিটিতে পড়ানো হয় এবং অ্যাট দ্য সেম টাইম সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও পড়ে থাকে। তো আজকে আসলে ইনডেপথ আলোচনা হবে যে নাম্বার সিস্টেম আসলে কি, নাম্বার সিস্টেমের টাইপ কত ধরনের, এবং সেগুলোর এক্সাম্পল, প্রতিটি টাইপের এক্সাম্পল, এবং কিভাবে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্সন করা যায়। তো সেগুলোর আমরা ইনডেপথ আলোচনা করবো আজকে। তাহলে আমাদের টপিক আজকে দাঁড়াচ্ছে যে নাম্বার সিস্টেমের ডেফিনেশন, এটার টাইপস, সেটা প্রতিটা টাইপের এক্সাম্পল, এবং কিভাবে আমরা নাম্বার সিস্টেমে কনভার্সন করতে পারি, অর্থাৎ একটি নাম্বার সিস্টেমের একটি নাম্বারকে আরেকটি নাম্বার সিস্টেমের নাম্বারে কিভাবে কনভার্ট করা যায়। তো আমরা আসলে এইগুলো দেখবো আজকে ক্লাসটা লেন্থি হতে পারে, দ্যাটস ওয়াই আমি হয়তো দুইটা পার্টে এই ক্লাসটা আপলোড দেব, তো সবাই হচ্ছে যে দেখে নিবা। তো আমরা শুরুতেই যাই হচ্ছে যে ডেফিনেশনে, যে নাম্বার সিস্টেম বলতে আসলে কি বোঝায়। নাম্বার সিস্টেম হচ্ছে সিম্পলি একটা ম্যাথমেটিক্যাল ওয়ে বা হচ্ছে একটা গাণিতিক উপায় একটা এক্সাক্ট ভ্যালুকে বা হচ্ছে যে বিভিন্ন সংখ্যাকে বিভিন্ন সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করার হচ্ছে ওয়ে, সেটাকে আমরা বলি নাম্বার সিস্টেম। তো এখন নাম্বার সিস্টেমের টাইপ হচ্ছে মেইনলি দুইটা। নাম্বার সিস্টেমের টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পজিশনাল এবং আরেকটা হচ্ছে নন পজিশনাল। অলরাইট, সো দুই টাইপের নাম্বার সিস্টেম হচ্ছে এক্সিস্ট করে। তো পজিশনাল নাম্বার সিস্টেম বলতে আসলে কি বোঝায়? তো পজিশনাল নাম্বার সিস্টেম বলতে আসলে বোঝায় যে এটা সেই নাম্বার সিস্টেম যে নাম্বার সিস্টেমে একটি নাম্বারে থাকা ডিজিটগুলোকে আমরা যদি তাদের পজিশন বা অবস্থান চেঞ্জ করি, তাহলে ওই নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হবে। সো আমরা যদি এক্সাম্পল হিসেবে দেই, লেটস সে আমরা ডেসিমেলের কথা জানি, রাইট? আমরা ডেসিমেলের কথা জানি। তো ডেসিমেলে আমরা যদি একটা ভ্যালু নেই, লেটস সে 123, তাহলে এখানে এই নাম্বারে তিনটা ডিজিট আছে, 1, 2 এবং 3। তো এখন লেফট মোস্ট সাইডে 1 যেটা আছে, সেটাকে ফর ইনস্ট্যান্স আমরা যদি রাইট মোস্ট সাইডে দিই, এবং রাইট মোস্ট সাইডে যে 3 আছে সেটাকে যদি লেফট মোস্ট সাইডে দিই, যেখানে মাঝের 2 এর পজিশন আনচেঞ্জড, তাহলে নতুন ভ্যালু কি দাঁড়াচ্ছে? তাহলে 321 ইজ নট ইকুয়াল টু 123। যেহেতু পজিশন চেঞ্জ করলে, একটা সংখ্যার ডিজিটগুলোর পজিশন চেঞ্জ করলে ভ্যালু চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি হচ্ছে একটা পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেম আসলে কত ধরনের? তো পজিশনাল নাম্বার সিস্টেম আসলে আরো বেশ কয়েক ধরনের আছে। তো এটা হচ্ছে প্রথম টাইপ, সেকেন্ড টাইপ হচ্ছে বাইনারি, দেন থার্ড টাইপ হচ্ছে অক্টাল, ফোর্থ টাইপ হচ্ছে হেক্সাডেসিমাল। সো এই হচ্ছে চারটা ক্লাসিক পজিশনাল নাম্বার সিস্টেম। তো এখন এগুলোর বাইরেও আসলে পজিশনাল নাম্বার সিস্টেম আছে, তো সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। সো এই চারটা হচ্ছে আমাদেরকে কভার করতে হবে। তো এখন আমরা হচ্ছে পরের যে নাম্বার সিস্টেমের টাইপ নন পজিশনাল, সেটাতে একটু যাই, কেমন? তো নন পজিশনাল বলতে কি বোঝায়? নন পজিশনাল বলতে বোঝায় সেই নাম্বার সিস্টেম যেখানে একটি সংখ্যার ডিজিটগুলোকে তার অবস্থান যদি আমরা পরিবর্তন করি, তাহলে ভ্যালু পরিবর্তন হবে না। তো এখন আমরা এক্সাম্পল হিসেবে যদি একটা রোমান সংখ্যা নেই, লেটস সে 3। তো 3 এখানে তিনটা সিম্বল আছে, রাইট? তো এখন আমি যদি এই ফার্স্ট সিম্বল বা ডিজিটটাকে লেফট মোস্ট সাইডে যেটা আছে এটাকে যদি রাইট মোস্ট সাইডে দিই, এবং রাইট মোস্ট সাইডে যেটা সেটাকে যদি লেফট মোস্ট সাইডে দিই, এবং মাঝেরটা যদি আনচেঞ্জড রাখি, তাহলে কি হবে? এটার ভ্যালু কি চেঞ্জ হবে? চেঞ্জ হয় না, কারণ এটার ভ্যালু 3, এটার ভ্যালু 3, রোমান সংখ্যা। তো এরকম নন পজিশন নাম্বার সিস্টেম অনেকগুলো এক্সিস্ট করে। তো আমি যদি কয়েকটা নাম বলি, সেটা হচ্ছে XS3 কোড, রোমা কোড, হায়ারোগ্লিফিক্স এটসেট্রা আর কি। তো এগুলো হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমগুলোকে আমরা আসলে আজকে এক্সপ্লোর করব, তাদের প্রতিটার এক্সাম্পল, ডিটেলস, এবং কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্সন করা যায়, এবং অ্যাট দ্য সেম টাইম এগুলোর বাইরে, এই চারটা ক্লাসিক পজিশনাল নাম্বার সিস্টেমের বাইরেও যা আরও ভিন্ন পজিশনাল নাম্বার সিস্টেম আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সো আমরা শুরুতে এগুলোতে যাওয়ার আগে নাম্বার সিস্টেমের ভিত্তি বা বেস সম্বন্ধে আলোচনা করব, যে ভিত্তি বা বেস বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন ডিসকাস করি যে নাম্বার সিস্টেমের বেস বা হচ্ছে ভিত্তি বলতে কি বোঝায়।
আসলে অনেকদিন থেকে বাংলা লেখার অভ্যাস নেই। আচ্ছা, তো নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি বলতে কি বোঝায়? বেস বা ভিত্তি হচ্ছে, তো বেস বা ভিত্তি হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইউনিক ডিজিটস, অলরাইট, ইউনিক ডিজিটস, সেটাকে বলা হচ্ছে বেস বা ভিত্তি। অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা ইউনিক আলাদা আলাদা ডিজিট বিদ্যমান, ইউনিক ডিজিট বিদ্যমান, তার টোটাল পরিমাণ বা সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে বেস। ফর এক্সাম্পল, আমরা যদি হচ্ছে ডেসিমেলের কথা বলি, তো ডেসিমেলের টোটাল কয়টা ইউনিক ডিজিট বিদ্যমান? 0 থেকে 9, রাইট? এবং এখানে একটা কথা বলে রাখা ভালো যে আসলে ইউনিক ডিজিট পজিশনাল নাম্বার সিস্টেম 0 থেকে শুরু হয়। আচ্ছা, তাহলে ডেসিমেলের 10টা ইউনিক ডিজিট বিদ্যমান, 0 থেকে 9, টোটাল কয়টা হচ্ছে? 10টা হচ্ছে। দ্যাটস ওয়াই ডেসিমেলের বেস হচ্ছে কত? 10। তো বিষয়টা যদি সিম্পল, বাট অনেক স্টুডেন্ট আসলে বিষয়গুলো অতটা অ্যানালাইসিস করে না বা ইন ডেপথে যায় না। তো এটা হচ্ছে ভিত্তির মিনিং, যে টোটাল নাম্বার অফ ইউনিক ডিজিটস ইন এ নাম্বার সিস্টেম। তো সেম ভাবে আমরা যদি বাইনারিতে আসি, তাহলে বাইনারিতে ইউনিক ডিজিট কয়টা আছে? 2টা, 0 and 1। সো বাইনারির বেস 2। এরপরে অক্টালে যদি আমরা আসি, এখানে 8টা ইউনিক ডিজিট বিদ্যমান, সরি, সো এটা 0 থেকে 7 হবে। সো টোটাল 8টা ইউনিক ডিজিট বিদ্যমান, দ্যাটস ওয়াই অক্টালের বেস হচ্ছে 8। ওকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে আসি। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে 16টা ইউনিক ডিজিট বিদ্যমান। সো 0 থেকে 15, এখানে একটু আলোচনা আছে, সেটা পরে আসতেছি। দ্যাটস ওয়াই আমরা কি বলি, যেহেতু 16টা ইউনিক ডিজিট বিদ্যমান, সো হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো এখন এই যে 0 থেকে 15, এখন 15 এখানে তো 2টা ডিজিট আছে, তাহলে কিভাবে এই দুটাকে একটা ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করা যায়? তো এটার সলিউশন হচ্ছে, আচ্ছা আমরা একটু উপরে লিখতে হবে এখানে। তাহলে আমরা যে হেক্সাতে ফিরে যাই, তাহলে হেক্সাতে 0 থেকে 9, এটা তো একটা করে ডিজিট, দ্যাটস ফাইন। এখন যখন 10 আসে, 9 এর পর 10, এখানে তো 2টা ডিজিট, বাট হেক্সাতে আমাকে একটা দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা হেক্সাতে করি কি, 10 কে আমরা লেটার এ দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে। সো 11 কে আমরা হচ্ছে বি দ্বারা রিপ্রেজেন্ট করি, 12 কে সি দ্বারা, 13 কে হচ্ছে ডি দ্বারা, এবং 14 কে ই দ্বারা, আর শেষে 15 কে এফ দ্বারা রিপ্রেজেন্ট করি। তো তাহলে হয়ে গেল 10 থেকে 15, এ থেকে এফ। তাহলে হেক্সাডেসিমালে আমরা কিভাবে লিখতে পারি? 0 থেকে এফ পর্যন্ত টোটাল 16টা ইউনিক ডিজিট বিদ্যমান, দ্যাটস ওয়াই হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। অলরাইট। আচ্ছা, এখন আমরা ডেসিমেলে যাই, ডেসিমেলের ইন ডেপথ আলোচনা করতে হবে। ওকে, সো আমি এটা মিশাই দিচ্ছি। তাহলে ফার্স্ট পজিশনাল নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে ডেসিমেল। ওকে। তো ডেসিমেলের কত? 0 থেকে 9, টোটাল 10টা ডিজিট বিদ্যমান, সো এর বেস হচ্ছে 10। এখন একটা পজিশনাল নাম্বার সিস্টেমের যে কোনো নাম্বারকে আমরা আসলে কিভাবে লিখি? তো আমরা নাম্বারকে আসলে লিখি এইভাবে, যে কোনো নাম্বার, লেটস সে 1 2 3, এটাকে ব্র্যাকেট দিয়ে সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা বেসটা লিখি। সো 123 of base 10 means it's a decimal number. Okay, so এভাবে আমরা লিখি। আরেকটা এক্সাম্পল যদি দিই, let's say 15 of base 10, that means এটা একটা decimal number। অক্টালে কি হবে? অক্টালে let's say আমি যদি একটা অক্টাল নাম্বার লিখি 1 2 3 base 8, তাহলে এখন কি হবে? এটা হবে অক্টাল, কিন্তু এটা 1 2 3 base 10, এটা হবে হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, সুতরাং বেসটা দেখতে হবে। আর যদি কখনো বেস উল্লেখ করা না থাকে, লেটস সে 1 2 3 4 5, বেস উল্লেখ করা না থাকে, তো বাই ডিফল্ট আমরা আসলে ডেসিমেল ধরি। আমাদের হিউম্যান ট্রেটই এরকম, আমরা ডেসিমেলে সবকিছু করতে ভালোবাসি। সো বেস না থাকলে ওটা আমরা ডেসিমেল ধরি আর কি। আর বেস থাকলে তখন আমরা এই পজিশন নাম্বার সিস্টেমের যে টাইপ, বেস অনুযায়ী আমরা সেই টাইপটা ইন্ডিকেট করি আর কি। এখানে যদি আমি লেটস সে 1 2 3 16 লিখি, তখন এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, তো আমরা এখন ডেসিমেলের ইন ডেপথ আলোচনা করি। আচ্ছা, আমরা এই সংখ্যাটা দিয়ে হচ্ছে এক্সাম্পল দিই। এটাকে আমরা 123 বলি। আসলে 123 কিভাবে আসছে? একটা পজিশনাল নাম্বার সিস্টেমে একটা নাম্বারের ভ্যালু আমরা কিভাবে ডিটারমাইন করি? তো এখানে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হইতেছে যে ভ্যালু
অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু হইতেছে সামেশন অফ ডিজিট গুণন বেস টু দি পাওয়ার তার পজিশন। সো এটা হচ্ছে ফর্মুলা। ওকে, দ্যাট মিন্স একটা নাম্বারের মধ্যে যতগুলো ডিজিট থাকবে তার প্রতিটা ডিজিট গুণন ওই নাম্বার সিস্টেমের বেস টু দি পাওয়ার ডিজিটের পজিশন, এভাবে সবগুলো ডিজিটের এই গুণফল সেটা যোগ করতে হবে। সো আমি যদি এক্সাম্পল দিই, এটা দিই, তাহলে আমরা কি লিখছি 123 লিখছি, বা 1 2 3 বেস 10। তো এটা যে 123 এটা কিভাবে আসে আমরা সেটা হচ্ছে দেখবো। তো মেইনলি এই রুলটা মেইনলি যে কোনো পজিশন নাম্বার সিস্টেম থেকে সেটা ডেসিমাল ভ্যালু বের করতে ব্যবহার করা হয়। তো আমরা এরপর একটা অক্টাল দিয়ে एग्जांपल দিব আর কি। তাহলে আমরা এটা ভ্যালু বের করব যে আসলে 1 2 3 অফ বেস 10 মানে 123 কিভাবে হয়। তো আমরা হচ্ছে একটা পজিশনটা আগে বুঝি যে প্রতিটা ডিজিটের পজিশন আমরা আসলে কিভাবে ডিটারমাইন করি। তো নরমালি যেগুলো হচ্ছে যে ফ্র্যাকশনলেস নাম্বার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কোনো ভগ্নাংশ নাই বা ফ্র্যাকশন নাই, তো সেই সমস্ত সংখ্যার ক্ষেত্রে প্রতিটা ডিজিটের পজিশন শুরু হয় রাইট টু লেফট এবং 0 থেকে শুরু হয়, ঠিক আছে। তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা কোনো ফ্র্যাকশন না, তাহলে যেটা রাইট মোস্ট সাইডে আছে 3 ওটার পজিশন নাম্বার হবে 0, 2 এর পজিশন নাম্বার 1, 1 এর পজিশন নাম্বার হচ্ছে 2। তো এইভাবে রাইট টু লেফট চলবে। এখন এটা যদি সেখানে যদি একটা ফ্র্যাকশন থাকতো, ভগ্নাংশ যদি হইতো যে 1 2 3.45 বেস 10, তখন এই 4 এর পজিশন শুরু হইতো -1 থেকে, অর্থাৎ দশমিকের পরে যে ডিজিট থাকে তার পজিশন শুরু হয় -1 থেকে। এভাবে এটা লেফট টু রাইট যাবে, ঠিক আছে, লেফট টু রাইট। তো 5 এর পজিশন হবে -2, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে আর কি। ওকে, তো আমরা ফ্র্যাকশন নিয়ে শেষ एग्जांपल দেব। আপাতত হচ্ছে যে ফুল যে ডেসিমাল নাম্বার বা নাম্বার সেইগুলো নিয়ে আমরা হচ্ছে যে एग्जांपल কমপ্লিট করি। অলরাইট, তাহলে আমরা কি পেলাম যে 3 পজিশন 0, 2 এর পজিশন 1, 1 এর পজিশন হচ্ছে 2। তো এখন আমরা এই পূর্ণ সংখ্যাটা ভ্যালু বের করব, যেটা 123 আমরা কিভাবে পাই। ওকে, তাহলে এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু কি হবে যে 1 গুণন বেস টু দি পাওয়ার তার পজিশন 2 যোগ এই যে 2 গুণন বেস টু দি পাওয়ার পজিশন 1 যোগ এরপরে 3 গুণন বেস টু দি পাওয়ার তার পজিশন। ওকে, সো এই হইতেছে রুলের ইমপ্লিমেন্টেশন। তাহলে এটা যোগ করে কি পাওয়া যায়, তাহলে এটা কত, 100, 1 গুণন 100 প্লাস 2 গুণন 10 প্লাস এটা কি হবে 10 টু দি পাওয়ার 0 মানে 1, তো 3 ইনটু 1 কত হবে, এটা 3 হবে। তাহলে টোটাল কত পাওয়া গেল, 100 যোগ হচ্ছে 20 যোগ হচ্ছে 3, 123, এবং এটা হচ্ছে ডেসিমাল 10। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলার সাহায্যে কি করি, একটা নাম্বার যে কোনো পজিশনাল নাম্বারকে আমরা হচ্ছে ডেসিমেলে, ফাইনালি ডেসিমেলে কনভার্ট করতে পারি। সো আমরা এখন একটা অক্টাল দিয়ে एग्जांपल দিই। ওকে, আচ্ছা, তাহলে তুলে নিতে পারো, আমি হচ্ছে যে এটা মিশাই দিয়ে অক্টাল দিয়ে एग्जांपल দিব আর কি। তো আমরা অক্টাল দিয়ে एग्जांपल দিই কেমন। সো বেস আমরা জাস্ট চেঞ্জ করে দিই, কারণ অক্টালের মধ্যে তো 1 2 3 সবই আছে, 7 পর্যন্ত আছে। তো এটা যদি অক্টাল নাম্বার হয় তাহলে এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট কি হবে, জাস্ট এখানে বেসটা চেঞ্জ হবে, বেসটা চেঞ্জ হবে এখানে। তাহলে 1 গুণন 8 টু দি পাওয়ার 2 8 স্কয়ার 2 ইনটু 8 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইনটু 8 টু দি পাওয়ার 0। এটা কি হবে, আর এটা 64 64 প্লাস 8 ইনটু 2 16 প্লাস 3 ইনটু 8 টু দি পাওয়ার 0 3, তাহলে 80 83 83। তাহলে অক্টালে যেটা 123 এর মতো মনে হয়, আসলে ওটা ডেসিমাল ভ্যালু হচ্ছে 83। ওকে, মানে এটা যদি হেক্সাডেসিমাল হয় তখন কি হবে, এটা যদি হেক্সাডেসিমাল হইতো, হেক্সাডেসিমালে 1 2 3, তো এটার ডেসিমাল কি হতো, এখানে 8 এর জায়গায় 16 হইতো, এখানে 8 এর জায়গায় 16, জাস্ট বেস চেঞ্জ হবে, পজিশন তো সেম। তো দেন ডিরাইভ করে যে ভ্যালু আসবে সেটা হবে হচ্ছে এর ডেসিমাল। তো এইভাবে
সেম আমরা বাইনারি এক্সাম্পল দিতে পারি। লেটস আমরা একটা বাইনারি নাম্বার লিখি, লেটস 101, ওকে, বাইনারি নাম্বার 101। তো এটার ডেসিমাল ভ্যালু কত? তো যদি শর্টকাট আছে বাইনারিতে আমরা সেটাতে পরে আসতেছি। তো এটার ভ্যালু কি হবে? ভ্যালু ডেসিমাল কি হবে? তো যে 1 গুণন বেস টু দি পাওয়ার পজিশন কত? এটার পজিশন 0 1, এটার পজিশন 2, তাহলে 2 প্লাস 0 গুণন বেস টু দি পাওয়ার পজিশন 1 প্লাস 1 গুণন বেস টু দি পাওয়ার পজিশন যেটা ইসকে 0, তাই কি হচ্ছে 4 প্লাস 0 প্লাস 1 5, ওকে। তাহলে 101 বাইনারিতে এর ডেসিমাল ভ্যালু কত? 5। তো এইভাবে বের করতে হবে, ওকে। তো এখন এটা আমরা শর্টকাট আছে, বাইনারি হচ্ছে একটু স্পেশাল। তো আমরা বাইনারি সেই শর্টকাটটা হচ্ছে একটু দেখি যে কিভাবে একটি বাইনারি নাম্বারকে সহজে ডেসিমালে কনভার্ট করতে হয়। ওয়েল, আমরা এটিতে যদি এক্সাম্পল দিই 101 বাইনারি, একটা সিরিজ আমাদেরকে ফলো করতে হবে শর্টকাটে বাইনারি ডেসিমাল বের করার জন্য। সেটা হচ্ছে যে রাইট টু লেফট, অফকোর্স রাইট টু লেফট ফুল নাম্বারের ক্ষেত্রে। তো আমরা কি করি, আমরা 1 থেকে শুরু করি, 1 2 4, মানে প্রতি ক্ষেত্রে কি হবে? ডাবল হবে, রাইট টু লেফট ডাবল হবে প্রতি ক্ষেত্রে, ঠিক আছে। এখানে যদি আরেকটা নাম্বার থাকতো 1, তাহলে এটা আমরা কি উপরে ভ্যালু দিতাম 8। তো এখন এই যে আমরা একটা লজিক্যাল সিরিজ কনসিডার করতেছি বাইনারি নাম্বারের প্রতিটা ডিজিটের উপরে, ওকে। তাহলে আমাদের এই যে এই সংখ্যাটার ডেসিমাল ভ্যালু বের করতে হবে উইথাউট টিপিক্যাল ক্যালকুলেশন, সংক্ষেপে বের করবো আর কি। তো কি করতে হয়, যেখানে যেখানে 1 আছে তার উপরে যে নাম্বারটা পড়ে সেগুলো যোগ করতে হবে। তাহলে এই 1 এর উপরে কি আছে? 1 আছে, যোগ এই 1 এর উপরে কি আছে? 4 আছে, যোগ এই 1 এর উপরে কি আছে? 8 আছে, তাহলে যোগ করলে কত হয়? 30। তাহলে এই বাইনারির ডেসিমাল হচ্ছে 30, জাস্ট সংক্ষেপে আর কি, এভাবে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে গেল যে যে কোনো পজিশনাল নাম্বার সিস্টেম থেকে তার ডেসিমাল ভ্যালু আমরা কিভাবে বের করি, অলরাইট। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করব যে রিভার্সটা, উল্টাটা, যে আমাদের ডেসিমাল দেওয়া আছে, ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হবে, ডেসিমাল থেকে অক্টালে কিভাবে কনভার্ট করতে হয়, হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয়, আমরা সেগুলো দেখবো আর কি। তাহলে যে কোনো মানে ক্লাসিক বেস যেটা 8 16 বা 2, সেগুলো থেকে আমরা ডেসিমালে আমরা এই রুল অনুযায়ী হচ্ছে কি করি, ফলো করে আমরা এইভাবে বের করি। তো এখন রিভার্স প্রসেস কি হবে? ডেসিমাল দেওয়া আছে, অলরাইট, ডেসিমাল দেওয়া আছে, তাহলে বাইনারি কিভাবে পাওয়া যায়, বা ডেসিমাল দেওয়া থাকলে অক্টাল হেক্সাডেসিমাল কিভাবে পাওয়া যায়, আমরা সেটা দেখবো আর কি এখন। তো আমরা সেটা বলি ডিভিশন রিমাইন্ডার মেথড, সো ভাগ করে করে করতে হবে। তো এখন আমরা দেখবো যে তাহলে আমাদের নেক্সট এক্সাম্পল কি হবে। লেটস সে আমরা দেওয়া আছে হচ্ছে কত? 5, ওকে। ডেসিমাল 5 দেওয়া আছে, আমার এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো এখানে কি হবে? তাহলে আমরা তো দেখছি যে হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করে, এখন উল্টা প্রসেস কি হবে? আমাদেরকে ডিভিশন রিমাইন্ডার মেথড ফলো করতে হবে। ডিভিশন রিমাইন্ডার, ওকে, এটা ফলো করতে হবে। ডিভিশন রিমাইন্ডার মেথড, ভাগ করতে হবে এবং বটম আপ রিমাইন্ডার নিতে হবে। তাহলে প্রসেসটা কি? আমার এই যে টার্গেট বেস, ইন দিস কেস 2, সো টার্গেট বেস দিয়ে আমাকে এই যে সোর্স নাম্বার বা যে ডেসিমাল যেটা দেওয়া আছে এটাকে ভাগ করতে হবে। তাহলে 2 5কে ভাগ করলে অলওয়েজ আমাদের ভাগফল পূর্ণ সংখ্যার হবে এবং ভাগশেষ পূর্ণ সংখ্যার হবে, ঠিক আছে। তাহলে 2 গুণ 4, তাহলে রিমাইন্ডার হচ্ছে 1। এরপরে 2 দ্বারা ভাগ করব, 2 একে 2, কোনো ভাগশেষ থাকে না। তো ভাগটা আসলে কতদূর পর্যন্ত করতে হবে? যতদূর পর্যন্ত করলে ভাগফল 0 পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি করতে হবে? ভাগফল 0 না পাওয়া পর্যন্ত আমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে। আমরা সেটাই করি। আচ্ছা, তাহলে এখন এখানে 2, এখানে হচ্ছে 1। তো পূর্ণ সংখ্যা এখানে পাইতে গেলে মানে 0 ছাড়া অন্য 1 থেকে ফার্দার পূর্ণ সংখ্যা পাইতে গেলে এটাকে তো নিশ্চয়ই এর থেকে কি হইতে হবে? সমান বা বড় হইতে হবে, কিন্তু এটা তো ছোট। তখন আমরা কি করি? তখন এখানে আমরা 0 দিই, ফাইন, ভাগফল 0, তাহলে ভাগশেষ কি থাকে? 1 থাকে। তো এই যে আমরা 0 পেয়ে গেছি এখানে, আর ভাগ করতে হবে না, ভাগশেষ
এখন রেজাল্ট কিভাবে পাওয়া যায়? রেজাল্ট আমাদেরকে বটম আপ যাইতে হবে, ঠিক আছে, নিচ থেকে উপরে। এবং রিমাইন্ডার গুলো হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে ফার্স্ট রিমাইন্ডার কি আছে 1, সেকেন্ড রিমাইন্ডার 0, থার্ড রিমাইন্ডার হচ্ছে 1। তো এইটা হইতেছে আমাদের ডেসিমেলের বাইনারি। এটা আমাদের সোর্স নাম্বার, এটা হচ্ছে আমাদের টার্গেট নাম্বার। ওকে, আচ্ছা, তো এখন এটা যদি অক্টাল হইতো, যদি বলতাম যে অক্টালে কনভার্ট করতে হবে, তাহলে কি করতে হবে? সিম্পলি 8 দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ। তাহলে শুরুতে কি হতো আমরা হচ্ছে এটা একটু দেখি। ওকে, এটা আমরা এখানে করে দিই। তাহলে ডেসিমেলে 5 কে অক্টালে কনভার্ট করতে হবে, টার্গেট বেস দ্বারা ভাগ করতে হবে। তো এটা তো ছোট, তাহলে হচ্ছে ভাগ, মানে শূন্য ছাড়া তো অন্য কোনো পূর্ণ সংখ্যা নেওয়ার কোনো সুযোগ নাই ভাগফল হিসেবে। তাহলে 8 শূন্যকে 0, ভাগশেষ থাকে 5। সো 1 স্টেপে কাজ শেষ। তো বড় মান যদি চাই তো একটাই তো, তাহলে ইন দিস কেস কি হবে? 5 of 10 ইকুয়াল টু আসলে 5 of 8, ঠিক আছে। সো এইটা, সো নাম্বার যদি বড় হয় তো ওই যে জাস্ট ভাগ করতে হবে আর কি, ঠিক আছে। আর এটা যে ফ্র্যাকশন হইতো তাহলে কি হবে? আমরা এখন আসলে সেটার এক্সাম্পল দিই, ফ্র্যাকশন হলে কি করতে হয়।